নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। নির্বাচন কমিশন অবশেষে তার আক্রমণাত্মক অবস্থান নিল। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের কাছে যে অভিযোগগুলো যাচ্ছিল, আমরা বিভিন্ন জায়গায় আমরাও বলেছি, প্রথম দিন থেকে দেখিয়েছি যে এসআইআর কে সামনে রেখে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় তাদের কি অবস্থান, তৃণমূল কংগ্রেসের কর্মীরা কি করে বেড়াচ্ছে, নির্বাচন কমিশনের লোককে তারা জোর করে বিভিন্ন ক্লাবে আটকে রাখছে, দোকানে আটকে রাখছে। এসআইআর এর এই ফর্ম, এনুমারেশন ফর্ম বিলি করার ক্ষেত্রে বিএলওরা যে বাড়ি বাড়ি দেওয়ার কথা, সেক্ষেত্রে দেখা গেল পার্টি অফিসে বসে, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বসে ফর্ম বিলি করার অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেস নিয়ন্ত্রিত ক্লাবগুলোতে বসে ফর্ম বিলি করার অভিযোগ উঠছে। তৃণমূল কংগ্রেসের লোকেরাই ফর্ম বিলি করছে বহু জায়গায়, এই অভিযোগ উঠছে। এবং শুধু তাই নয়, এরপরে দেখা গেল BLA-2 যারা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, তৃণমূল কংগ্রেসের লোকেরা সেই BLA-2, বিজেপির BLA-2রা আক্রান্ত হলো। যদিও একটা উল্টো চিত্র আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এক্ষেত্রে সিপিএম আর তৃণমূল কংগ্রেস হাত ধরাধরি করে আমরা দুটি ভাই এসআইআর এর গাজন গাই বলে তারা দুজনে মিলে এই কাজটা তারা আরামসে করে তুলে চলেছে। কেউ কারোর উপর আক্রমণ করছে না। তাদের মধ্যে একটা স্থানীয় স্তরে দারুণ বন্ধুত্ব, দারুণ সম্পর্ক, দারুণ বোঝাপড়া গড়ে উঠেছে। ফলে তাদের সমস্যা হচ্ছে না, কিন্তু আক্রান্ত হচ্ছে সর্বত্র বিজেপি। আমরা দেখছিলাম যে কিছুদিন আগে বিজেপির বিএলএর গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখলাম বিজেপি আক্রান্ত হয়েছে। আমরা সেই আক্রমণের ঘটনার ভিডিও আমরা দেখেছি যে কোচবিহারের মাথাভাঙায় বিজেপির বুথ লেভেল এজেন্ট যে রয়েছে তাকে মারধর করেছে। সেই মারধরের ঘটনায় তৃণমূল কংগ্রেসের কর্মী গ্রেপ্তার হয়েছে। নির্বাচন কমিশন কড়া অবস্থান নিয়েছে। তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত গুন্ডা, সেই সমস্ত তোলাবাজের দল তারা অবশেষে গ্রেপ্তার হয়ে গেল এবং তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এর বাইরেও বসিরহাট থানা এলাকায় বিভিন্ন জায়গায় বিএলওদের, তৃণমূল কর্মীরা বিএলওদেরকে নিয়ন্ত্রণ করছে, তাদের কাছ থেকে ফর্ম নিয়ে তারা বিলি করছে, এই অভিযোগও উঠেছে। যেমন বর্ধমান দুর্গাপুরের বিধাননগরে তৃণমূলের কার্যালয় চত্বরে বিএলওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কে? সাংসদ কীর্তি আজাদ। বুঝুন, কীর্তি আজাদ সাংসদ, সে ফর্ম বিলি করছে বিএলওকে সঙ্গে নিয়ে। এইরকম একটা অবস্থায় তৃণমূল কংগ্রেসের দাঁড়িয়েছে। যেমন জলপাইগুড়িতে শিকারপুর পঞ্চায়েতের একটি বুথে বিএলও বাড়িতেই সবাইকে ডেকেছিল এবং ডেকে তার সেই এনুমারেশন ফর্ম সে বিলি করছিল, এই অভিযোগ ওঠে। এরকম বহু অভিযোগ পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস বিজেপির মধ্যে একটা গোলমাল তৈরি হয়ে যায়। আমরা এই সমস্ত ঘটনাগুলো যখন পর একের পর এক এই ঘটনাগুলো যখন আমাদের কাছে আসছে, আমরা যখন দেখছি, যখন এটা নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিবাদ শুরু হয়েছে, তখন আমরা দেখলাম যে একটা হেল্পলাইন নাম্বার, আমরা সেই হেল্পলাইন নাম্বারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, 03322310850। এই ফোন করে যে কোনো নাগরিক, আপনারা নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা যে কোনো নাগরিক রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক সিইও দপ্তরে আপনারা ফোন করে অভিযোগ জানাতে পারেন। তৃণমূল কংগ্রেসের যদি কোনো লোক তারা যদি কোথাও ফর্ম বিলি করে, ছবিটা খালি তুলে নেবেন, ওই সিইও দপ্তরে ফোন করবেন, তারা নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে, ফোন, ছবি কিংবা ভিডিও তুলে রাখলে সব থেকে ভালো হয়, তুলে আপনারা পাঠিয়ে দেবেন। ওখানকার যে বিএলও রয়েছে সেই বিএলও, তার নাম, আপনার পার্ট নাম্বার, বুথ নাম্বার, আপনার বিধানসভা, কোন বিধানসভা, সব ডিটেলস লিখে আপনারা এটা পাঠিয়ে দেবেন। দেখবেন সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে। এবং এখনো পর্যন্ত আমরা যা দেখতে পেলাম, 8 জন বিএলএ অর্থাৎ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে বিএলএ দেওয়া হয়, সেই BLA-2 8 জন তৃণমূল কংগ্রেসের বিএলএর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তারা এই এসআইআর প্রক্রিয়াটাকে বানচাল করার চেষ্টা করছে, সেই কারণেই তাদের বিরুদ্ধে এফআইআর করা হলো। 3 জন তৃণমূল কংগ্রেসের কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের অ্যারেস্ট করা হয়েছে, তারা মামলা চলবে এবার তাদের। 8 জন তৃণমূল কংগ্রেসের বিএলএর বিরুদ্ধে এফআইআর করেছে নির্বাচন কমিশন, নির্দেশ দিয়েছে জেলা আধিকারিকদেরকে যে দ্রুত তাদের বিরুদ্ধে এফআইআর করো। 8 জন বিএলওকে শোকজ নোটিশ দিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে পশ্চিম বাংলায় এসআইআর নিয়ে নির্বাচন কমিশন একটু ধীরে চলনীতি নিয়েছে। আক্রমণ, কিন্তু আক্রমণ তারাও দেখতে চাইছে যে উল্টো দিক থেকে কতটা তারা এই এসআইআর প্রক্রিয়াটাকে ভণ্ডুল করার জন্য তৃণমূল কংগ্রেস ঠিক কি পদক্ষেপ নিচ্ছে সেদিকে তারা কড়া নজর রাখছে এবং সেই কড়া নজর রেখেই তারা ধীরে ধীরে পদক্ষেপ নিচ্ছে। এবং সেই পদক্ষেপের প্রথম 3টে স্টেপ, তৃণমূল কংগ্রেসের 3 জন কর্মী গ্রেপ্তার হয়ে গেছে, তাদের বিরুদ্ধে মামলা চলবে, অ্যারেস্ট হয়েছে তারা।
8 জন বিএলএ, তৃণমূল কংগ্রেসের বিএলএ 2 তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, তাদেরকে যেতে হবে, এবার এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। আর 8 জন বিএলও তাদেরকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। এটা চলতেই থাকবে। আপনারা সকলে সচেতন হয়ে নির্বাচন কমিশন এবারের এই কাজটা গোটা রাজ্যের সমস্ত জনগণকে করতে হবে, প্রত্যেকে মিলে এই এসআইআর এর কাজটা করবেন। এবং এসআইআর এর এই কাজে, এসআইআর এর পর আমাদের এই পশ্চিমবাংলার ভোটার লিস্টে একটিও বাংলাদেশি মুসলমান, একটিও রোহিঙ্গা মুসলমান তারা থাকবে না। এই সমস্ত মুক্ত, ডেড ভোটার, ডাবল এন্ট্রি, এই সব কিছুকে মুক্ত করে একটা নির্বাচন কমিশন যে সুষ্ঠু নির্বাচনী একটি তালিকা প্রকাশ করতে চাইছে আগামী 7ই ফেব্রুয়ারি, সেই কাজে আমাদের সকলের দায়িত্ব। তাই আমি নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা সেই নাম্বারে আপনাদের এলাকায় যদি দেখেন যে কোথাও কোনো অনিয়ম, অনৈতিক কাজ করছে, তৃণমূল কংগ্রেস করছে, বিএলওরা করছে, আপনি সঙ্গে সঙ্গে তার সম্পর্কে ইনফরমেশন দিন। সব থেকে ভালো ভিডিও করে সেই ভিডিওটাকে আপনারা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে তাদের নির্দিষ্ট দেওয়া হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন, আমাদেরকেও দিতে পারেন, আমরা নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দেবো। এই কাজটা যদি গোটা রাজ্যের মানুষ সকলে মিলে করতে পারি, তাহলে আগামী দিনে পশ্চিমবাংলায় যে নির্বাচন হবে 2026 এসআইআর এর পর, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয় নিশ্চিত। তৃণমূল কংগ্রেসের পরাজয় নিশ্চিত। কারণ এসআইআর এ যে ভুয়ো ভোটার রয়েছে, প্রায় 1.5 কোটির ওপর ভুয়ো ভোটার, এই 1.5-2 কোটি ভুয়ো ভোটারের নাম যখন বাদ যাবে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির এই ভুয়ো ভোটার থাকার পরেও যে 70-80 লক্ষ ভোটের ডিফারেন্স আছে, এই ডিফারেন্সটা তো থাকবেই না। তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়বে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে। আর তার সঙ্গে এ রাজ্যের সব থেকে বড় দুর্নীতিবাজ চোর যখন গ্রেপ্তার হয়ে যাবে, তাকে যখন তিহার জেলে ভরে দেবে, তখন এই রাজ্যে নির্বাচন করাটা আর অনেক বেশি সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন তারা এসআইআর করুক, কেন্দ্রীয় সরকার এবং ইডি, সিবিআই তারা যে তদন্ত করছে, সেই তদন্ত প্রক্রিয়া শেষ করে এ রাজ্যের সব থেকে বড় ডাকাতকে তিহারে ভরুক, পশ্চিমবাংলায় শান্তিতে নির্বাচন হোক, একটা পরিবর্তনের নতুন সরকার আসুক, এটাই গোটা পশ্চিমবাংলার মানুষের আকাঙ্ক্ষা। আমাদের নজর সেদিকে থাকবে, আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের দিকে। নমস্কার, ভালো থাকবেন। নিউজ নয়া ভারত আপনার কথা বলে।